আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 5ই মে 2026 মঙ্গলবারের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, গত কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে গত 24 থেকে 48 ঘন্টায় দেশের কিছু কিছু অঞ্চলে দেখা মিলেছে রোদের। এরই মাঝে আবারও দুঃসংবাদ জানালো আবহাওয়া দপ্তর থেকে। চলতি মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ এবং পরবর্তীতে শক্তি সঞ্চয় করে রূপ নিতে পারে ভয়ানক ঘূর্ণিঝড়ে। এছাড়া আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ ভয়ানক বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছেন, সেই সাথে আগামীকাল মঙ্গলবার দেশের কিছু কিছু জায়গায় হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ। তো দর্শক, জানিয়ে দিব আগামীকাল 5ই মে 2026 মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে 24 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি কি জানা যাচ্ছে বিভিন্ন ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারগুলো থেকে, এবং দেশের কোন কোন জেলায় হতে পারে বজ্র সহ তীব্র ঝড় বৃষ্টি। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন, এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, এবার চলে আসলাম ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারে, এবং এই মুহূর্তে আগামীকাল 5ই মে 2026 মঙ্গলবার সকালের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকালের দিকে খুলনা, রাজশাহী এবং ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের বিরামপুর, পীরগঞ্জ, রংপুর, লালমনিরহাট, চিলমারি, রাজীবপুর, রৌমারী, বাহাদুরবাদ, রাজশাহীর দিকে শিবগঞ্জ, বগুড়া, তারাস, সিরাজগঞ্জ এবং ঢাকার দিকে জলছত্র, কালিহাতী, টাঙ্গাইল, কাপাসিয়া, নরসিংদী এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং সেই সাথে এদিকে রয়েছে কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, নোয়াখালী, সেনবাগ, এদিকে রয়েছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, দিঘিনালা, লংদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থল এবং থানচি, আলমদিঘি, বাহারছড়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রাম, হাটহাজারী এবং সেই সাথে বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরিজপুর, জালকাঠি এসব অঞ্চলে। এরপর মঙ্গলবার সকাল 10টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি সকাল 10টার মধ্যে রাজশাহী এবং রংপুর বিভাগের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর, লালিতাবাড়ী, পহলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, বাল্লুকা, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইটনা, ফেনারবাগ, বিশামাপুর এসব অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এবং সিলেটের দিকে চাতকবাজার, জয়ন্তীপুর, জকিগঞ্জ, চরখাই, বড়লেখা, সিলেট, জগন্নাথপুর এবং বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, বানিয়াচান, এদিকে রয়েছে নাসিমনগর, বাখনবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হুমনা, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর এবং ঢাকার দিকে মুন্সিগঞ্জ, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, দামরাই, সাবালিয়া, ফরিদপুর, মুকসেদপুর, শিবচর, মাদারীপুর, এদিকে রয়েছে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, পাথরঘাটা, কলাপাড়া, যশোর, মাগুরা, বালিয়াকান্দি এবং সেই সাথে চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি, লংদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থল, কুতুবদিয়া এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, সেই সাথে কিছু কিছু জায়গায় দমকা হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 3টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। এবং খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ এবং মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা এসব অঞ্চলে বজ্র সহ দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে দুপুরের মধ্যে রাজশাহী এবং রংপুর বিভাগের 2 অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি মঙ্গলবার সন্ধ্যার দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে অধিকাংশ অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে বরিশাল বিভাগের লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, মতিরহাট, বরিশাল, মাতবাড়িয়া এবং খুলনার দিকে টুঙ্গিপাড়া, বাগেরহাট, খুলনা, শ্যামনগর, সেকান্তপুর, যশোর, মাগুরা, গোপীনাথপুর, ঢাকার দিকে শিবচর, মাদারীপুর, মুকসেদপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লার দিকে লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর এবং সেই সাথে রংপুর বিভাগের 2 অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। এরপর রাত 10টা-11টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি রাত 10টা থেকে 11টার মধ্যে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা, সেই সাথে ঢাকা বিভাগের টাঙ্গাইল, কালিহাতী, জলছত্র এবং ময়মনসিংহ বিভাগের বাল্লুকা, ত্রিশাল, ময়মনসিংহ, পহলপুর, জামালপুর, সরিষাবাড়ি, সেই সাথে রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু জায়গায় দমকা হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার রাত 1টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাত 1টার দিকে দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় ভয়ানক বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং ময়মনসিংহ বিভাগের 2 অঞ্চল, সেই সাথে সিলেট, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 5ই মে 2026 মঙ্গলবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।